আচ্ছা, এই ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে থার্ড যে আমাদের ক্লিনিক্যালটা বাকি আছে সেটা হচ্ছে ক্লামকেস প্যারালাইসিস। ঠিক আছে, ক্লামকেস প্যারালাইসিস এবার ওই একই পয়েন্টে আমরা যাব। সেটা হচ্ছে আচ্ছা, ক্লামকেস প্যারালাইসিস প্রথমে হচ্ছে আমি যেটা বলেছিলাম আর্টস প্যালসি হচ্ছে এর আপার ট্রাঙ্ক ইঞ্জুরি, ক্লামকেস প্যারালাইসিস হচ্ছে যে লোয়ার ট্রাঙ্ক ইঞ্জুরি, এটা হচ্ছে লোয়ার ট্রাঙ্ক ইঞ্জুরি। ঠিক আছে, তাহলে লোয়ার ট্রাঙ্ক যদি ইঞ্জুরি হয় তাহলে আমরা বুঝতে পারছি যে নার্ভ রুটটিকে ইনভলভ রয়েছে C8T1, কখনও কখনও C7ও ইনভলভ থাকতে পারে। এবার হচ্ছে এর ইটিওলজি, এর কজ কী কী আছে। যদি আমরা আউটস্ট্রেচ হ্যান্ডে কেউ যদি পড়ে যায় কোনো কারণে, কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছুতে যদি কেউ আউটস্ট্রেচ হ্যান্ডে পড়ে যায়, এবার আউটস্ট্রেচ হ্যান্ডে পড়াটা কি এই যে এইভাবে যদি কেউ পড়ে যায়, বুঝতে যাচ্ছে কোনটা আউটস্ট্রেচড হ্যান্ডে পড়া। আচ্ছা, এটা একটা কারণ হতে পারে ইটিওলজিক্যাল কজ। আরেকটা কজ হতে পারে ডিউরিং ডেলিভারি বা ডিউরিং পার্চুরেশন হতে পারে। আচ্ছা, দিস ইজ দ্য কজ অফ দ্য ইঞ্জুরি। নার্ভস ইনভলভ বলে দিলাম। এবার আসবে ক্লিনিক্যাল ফিচার্স কী আছে দেখো। ক্লিনিক্যাল ফিচার্স আমি বলে দিয়েছি যে এখানে যে এগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে যে আমাদের মিডিয়ান নার্ভ রয়েছে C8T1, মিডিয়ান নার্ভ, আল্নার নার্ভ। মিডিয়ান নার্ভ রয়েছে, আমি এখানে বলেছি যে এখানে যে আমাদের এই যে লোয়ার ট্রাঙ্ক সেখানে আমার যাচ্ছে হচ্ছে যে আল্নার নার্ভ রয়েছে, এই যে এম ফোর ইউ, তাহলে ইউ এর মধ্যে আছে আমার আল্নার নার্ভ, আর এছাড়া আছে হচ্ছে মিডিয়ান নার্ভ। ফার্স্ট যে এমটা ছিল দ্য মিডিয়াল ব্রাঞ্চ অফ দ্য মিডিয়ান নার্ভ। ঠিক আছে, তাহলে আমাদের মিডিয়ান নার্ভকে সাপ্লাই করতো, আল্নার নার্ভকে সাপ্লাই করতো, তাহলে মিডিয়ান নার্ভ হয়ে যাবে, আল্নার নার্ভ হয়ে যাবে। আচ্ছা, এবার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমি পরে আরও ডিটেলস যখন বলবো তখন ঠিক আছে, বাট মিডিয়ান নার্ভ অ্যান্ড আল্নার নার্ভ সাপ্লাই দ্য ইন্ট্রিনজিক মাসেলস অফ দ্য হ্যান্ড। ইন্ট্রিনজিক মাসেলস অফ দ্য হ্যান্ড কি মানে আমাদের যে হাতের মাসেল, আমাদের এই যে হ্যান্ড, আমি তখন বলেছি যে হ্যান্ড কি আমাদের হ্যান্ড কি আমি বলেছি, তাহলে হ্যান্ডে আমাদের টোটাল 20খানা ইন্ট্রিনজিক মাসেল থাকে। সেই 20খানা মাসেলকে সাপ্লাই করে মিডিয়ান নার্ভ অ্যান্ড আল্নার নার্ভ মিলে। তার মধ্যে যদিও বেশি সাপ্লাই হয় আল্নার নার্ভ দিয়ে। ঠিক আছে, এবার সেগুলো সাহায্য করতে আমাদের কিসে, সেগুলো সাহায্য করতে এক্সটেনশন অফ দ্য এমসিপি জয়েন্ট, এক্সটেনশন অফ দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টকে আমাদের কোনগুলো মেটাকার্পাস অ্যান্ড কোনগুলো ফ্যালেঞ্জিয়াল আমরা জানি, তাহলে তাদের মধ্যে যে জয়েন্ট সেটা হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। অ্যান্ড আচ্ছা সরি, সেগুলো আমাদের কিসে সাহায্য করতো, সেগুলো আমাদের সাহায্য করতো হচ্ছে যে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশানে অ্যান্ড ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের এক্সটেনশানে সাহায্য করতো। মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টের ফ্লেকশানে সাহায্য করতো অ্যান্ড ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট মানে ফ্যালেংসের মধ্যে যে জয়েন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা বলি ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের এক্সটেনশানে সাহায্য করতো। ঠিক আছে, তার মধ্যে কিছু মাসেল আমি ডিটেলসে যাচ্ছি না এখন। এবার সেইগুলো যদি মিডিয়ান নার্ভ অ্যান্ড আল্নার নার্ভ যদি আমাদের ইনজুরি হয়ে যায় তাহলে আমাদের ইন্ট্রিনজিক মাসেলস প্যারালাইসিস হয়ে যাবে এবং তার জন্য কি দেখতে পারবো এক্সটেনশন অফ দ্য এমসিপি জয়েন্ট। এই যে দিস ইজ দ্য এমসিপি জয়েন্ট, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্সটেনশন অফ দ্য এমসিপি জয়েন্ট অ্যান্ড এইগুলো হচ্ছে আমাদের ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তাহলে ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টের আমি দেখতে পাচ্ছি ফ্লেকশন, তাহলে এটা এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ক্ল হ্যান্ড। ঠিক আছে, ক্ল হ্যান্ড বোঝা গেল। তাহলে এর ক্লিনিক্যাল ফিচারে আমরা পাবো ক্ল হ্যান্ড। ওর ক্লিনিক্যাল ফিচারে পেয়েছিলাম পুলিশম্যানস টিপ বা ওয়েটার্স টিপ। আচ্ছা, এর সাথে সাথে যেহেতু আমরা T1ও সাপ্লাই হয়, এর সাথে সাথে আমাদের যেহেতু T1ও যেহেতু যায়, তাই জন্য আমরা কি দেখতে পারবো, T1 সাপ্লাই করে আমাদের ফেসের সিম্প্যাথেটিক সাপ্লাই। আমাদের যে ফেস, সেই ফেসের সিম্প্যাথেটিক সাপ্লাই দেয় T1 গেলে আমাদের একটা সিনড্রোম আমরা দেখতে পাই, সেটাকে আমরা বলে থাকি হর্নার্স সিনড্রোম। ঠিক আছে, হর্নার সিনড্রোম। আর হর্নার সিনড্রোমের কিছু কিছু ক্লিনিক্যাল ফিচার্স রয়েছে। প্রথমত তো হচ্ছে যে আমাদের ফেসের যে সিম্প্যাথেটিক লস অফ দ্য ফেস ইনক্লুডিং দ্য পার্শিয়াল টোসিস, ইউনিল্যাটারাল পার্শিয়াল টোসিস হচ্ছে এই জিনিসটা, এই যে দিস ইজ দ্য টোসিস, গ্রুপিং অফ ওয়ান সাইডেড আইলিড। তাহলে আমি বলেছি ইউনিল্যাটারাল টোসিস। মায়োসিস, হোয়াট ইজ মায়োসিস ইজ দ্য constriction of the pupil. Anhidrosis is the loss of the secretions of the sweat gland in the face.
অ্যান্ড ইনপথ্যালমোসিস। হোয়াট ইজ ইনপথ্যালমোসিস? যদি আমাদের চোখটা ভেতরের দিকে ঢুকে যায়, চোখ আমাদের যে আইয়ের অরবিট, সেই অরবিটের ভিতরে যদি ঢুকে যায় তাহলে সেটা হচ্ছে ইনপথ্যালমোসিস। ইট ইজ দ্য অপোজিট অফ দ্য এক্সোথ্যালমোসিস। হোয়াট ইজ এক্সোথ্যালমোসিস আমরা জানিনি, সো এক্সোথ্যালমিক কোয়ার্টারের আমরা নাম সবাই শুনেছি, তাহলে এর ঠিক অপোজিট হচ্ছে ইনপথ্যালমোসিস। আচ্ছা, তাহলে আমাদের হর্নার সিনড্রোমের ক্লাসিক্যাল ফিচার্স কী আছে? এক হচ্ছে বললাম ইউনিল্যাটারাল পার্শিয়াল টোসিস, মায়োসিস মানে কনস্ট্রিকশন অফ দ্য পিউপিল, অ্যানাহাইড্রোসিস, লস অফ দ্য সোয়েট সিক্রেশনস অ্যান্ড ইনপথ্যালমোসিস। ওকে, অ্যান্ড তার সাথে সাথে লস অফ দ্য সিম্প্যাথেটিক সাপ্লাই অফ দ্য হেড অ্যান্ড নেক হয়েছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাঙ্কিস প্যারালাইসিস। তাহলে প্রতিটা আমি বলেছি, ইটিওলজি বলেছি, নার্ভ রুট কী ইনভলভ আছে বলেছি, ক্লিনিক্যাল ফিচার বলেছি।